আচ্ছা শাকিব খান একটু মিমিক্রি করে দেখাও তো। আমাকে অনেক সময় বলতো হ্যাঁ আপু রান্না হয়েছে ঠিক আছে আর না আম্মাকে বলে দিও যে আজকে একটু পোলাওটা করতে হ্যাঁ ঠিক আছে না 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার রাখি হ্যাঁ টাস করে কেটে দিই। ও মাই গড, এবার একদম হুবহু শাকিব খানের মিমিক্রি করলো অপু বিশ্বাস। অপু বিশ্বাস কত ভালো মিমিক্রি করতে পারে, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। বাবা আমার বাবাইটা ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস অনেক ভালো মিমিক্রি করতে পারেন। সহকর্মী নায়ক থেকে শুরু করে নায়িকা, এর আগে আরো অনেকবার অনেককে নিয়ে মিমিক্রি করে বেশ আলোচনা এসেছিলেন তিনি। এমন মিমিক্রি করে যেমন আলোচনা হয়েছিল তেমন সমালোচনাও হয়েছিল অনেক সমালোচনার পর মাঝে অনেক দিন এমনটা করতে দেখা যায়নি অপু বিশ্বাসকে। তবে এবার ঈদের একটি টেলিভিশন চ্যানেলে এসে স্বামী শাকিব খানের মিমিক্রি করেছে অপু। প্রথমে উপস্থাপক অপু বিশ্বাসকে প্রশ্ন করে, তুমি ভালো মিমিক্রি করতে পারো, একটু মিমিক্রি করে দেখাও। এবং অপু বিশ্বাস বলেন, প্রত্যেক দেশের তারকারাই ভালোবেসে একে অপরকে মিমিক্রি করে। বলিউডে এটা প্রায় দেখা যায়, কিন্তু আমাদের বাংলাদেশে এটাকে নেগেটিভ ভাবে নেয় সবাই। আমি করলেই সমালোচনা হয়, এরপর যেহেতু বলছো করি। উপস্থাপক বলেন, শাকিব খানের মিমিক্রি করে দেখাও তো একটু। তখন অপু বিশ্বাস বলেন, শাকিব অনেক সময় আমাকে এভাবে বলতো রান্না হয়েছে ঠিক আছে আর না আম্মাকে বলে দিও যে আজকে একটু পোলাওটা করতে। অপু বিশ্বাসের এমন মিমিক্রি দেখে রীতিমতো হতবাক হয়ে গেছে পাশে থাকা উপস্থাপক নিজেও, কেননা কণ্ঠটা পর্যন্ত পরিবর্তন করতে পারেন এই নায়িকা। অপু বিশ্বাস বলেন, আমি অনেকগুলো কণ্ঠে কথা বলতে পারি। শাকিব খান যখন তোমাকে পটাতো তখন কিভাবে কথা বলতো? জবাবে এবার অপু বিশ্বাস বলেন, বেবি বলতো না, মামুনি ডাকতো। শাকিব খানের হুবহু মিমিক্রি করে অবাক করে দিয়েছেন অপু বিশ্বাস। অন্যদিকে নতুন সিনেমায় অপু বিশ্বাসকে না দেখা গেলেও ঈদের একাধিক অনুষ্ঠানে এই নায়িকাকে দেখা যাচ্ছে, যেখানে ব্যক্তিগত প্রশ্ন এড়িয়ে গেলেও স্বামী শাকিব খানের সাথে নিজের পুরনো স্মৃতি শেয়ার করছেন তিনি।